সকল ছাত্রছাত্রীকে আমার স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসেও আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করব। আগের ক্লাসেও কিন্তু আমরা লাভ ক্ষতি নিয়ে আলোচনা করেছিলাম, কিছুটা এগানো হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, একটু জটিল চ্যাপ্টারটা। যদি মন দিয়ে না শোনো তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হবে। হ্যাঁ, ওই জন্য আমি একটু ধীরে এগাচ্ছি এই চ্যাপ্টারটা। আমি আগের দিন বলেছি, আবার আজকে বলছি, লাভ ক্ষতির অঙ্কে তিনটে জিনিস মনে রাখতে হবে। এক নম্বর জিনিস হচ্ছে লাভ বা ক্ষতি সর্বদা হিসাব হবে ক্রয় মূল্যের, মানে কেনা দামের উপরে লাভ বা ক্ষতি হারটাকে নির্ধারিত হবে। আর কোনো শর্ত যদি উল্লেখ না থাকে, লাভ ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্যকে 100 ধরা যায়, কিন্তু বিক্রয় মূল্যকে 100 ধরা যায় না। অর্থাৎ আমি বললাম 10% লাভ, তার মানে ক্রয় মূল্য 100 টাকা ধরা যাবে। তাহলে বিক্রয় মূল্য 100 প্লাস 10 সমান 110 টাকা। ব্যাপারটা মাথায় ঢুকলো যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে আমাদেরকে ক্রয় মূল্যকে 100 ধরা যায়, বিক্রয় মূল্যকে 100 ধরা যায় না, যদি কোনো শর্ত উল্লেখ না থাকে। এটা মাথায় রাখতে হবে। অর্থাৎ 10% যদি লাভ হয়, ক্রয় মূল্য আমরা 100 ধরলে বিক্রয় মূল্য হবে কত? 100 প্লাস 10 সমান কত? 110 টাকা। এবার যদি 10% এটা ক্ষতি হতো, তাহলে সে ক্রয় মূল্যকে 100ই ধরতে হতো, বিক্রয় মূল্য কত হয়ে যেত? এবার ক্ষতি যেহেতু হয়েছে, ওই জন্য 100 বিয়োগ 10 সমান কত হতো? 90 টাকা। এই জিনিসটা মাথায় রাখতে হবে সবাইকে, যে লাভ হোক ক্ষতি হোক 100 ধরা যাবে ক্রয় মূল্যকে, আর লাভ বা ক্ষতির হার আমরা নির্ধারণ করব ক্রয় মূল্যের উপরে। বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতির হার নির্ধারণ করব না, যদি না শর্ত উল্লেখ থাকে। হ্যাঁ, অনেক সময় শর্ত উল্লেখ থাকতে পারে, বললো যে বিক্রয় মূল্যের উপর লাভের হার নির্ণয় করো, তখন আমাদের কী করতে হবে? তখন বিক্রয় মূল্যের উপর লাভের হারটাকে বের করতে হবে। সেটা একটা নির্দিষ্ট শর্ত, খুব রেয়ার অঙ্ক, 2-4টে অঙ্কে থাকবে সেই রকম জিনিস। ম্যাক্সিমাম অঙ্কে কিন্তু এই আমাদেরকে কোনো শর্ত উল্লেখ থাকবে না। তার মানে আমাকে 100 ধরলে তাতে ধরতে পারবো ক্রয় মূল্যকে, বা অথবা লাভ বা ক্ষতি নির্ধারণ করতে হলে আমাদেরকে ক্রয় মূল্যের উপরই সেটাকে নির্ধারণ করতে হবে। আচ্ছা, এর আগের দিন মোটামুটি আমরা করেছিলাম 6 পর্যন্ত করেছিলাম। আচ্ছা, 7 অঙ্কটা দেখো। আমার দিদি অরুণ মামার দোকান থেকে 255 টাকায় একটা ছাতা কিনলো। অরুণ মামা যদি ছাতাটা ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকে, তবে ওই ছাতার ধার্য মূল্য কত টাকা ছিল? ওই ছাতার ধার্য মূল্য কত টাকা ছিল? অঙ্কটা এক্স ধরে করলে খুব সহজে হয়ে যায়। আমি একটু দেখিয়ে দিচ্ছি। কি ছিল? তাহলে কি চেয়েছে? ওই ছাতার ধার্য মূল্য কত? 7 অঙ্কটা, হ্যাঁ, লাভ ক্ষতি চ্যাপ্টারে 7 অঙ্কটা ধরি। ধার্য মূল্য আমার x টাকা। এবার আমি যখন কোনো একটা ছাতা কিনতে গেলাম দোকানে, দোকানদার আমাকে বললো ছাড় দেবো। এখানে বলেছে কত পার্সেন্ট ছাড় দিয়েছে? 15% ছাড় দিয়েছে। তার মানে 100 টাকা যদি দাম লেখা থাকতো, 15 টাকা ছেড়ে দিলে 85 টাকায় দোকানদার তাকে ছাতাটা খরিদ্দারকে বিক্রি করতো। তার মানে অরুণ মামা ছাড় দিয়েছে ক টাকা সেটা আমাদের জানা নাই। তা অতএব ছাড় দেয়, এটাকে বের করে নিই। ছাড় দেয় কত? এই যে ধার্য মূল্য, যেটা মানে লিখিত মূল্য, ছাতার উপরে যে দামটা লেখা আছে সেটাই ধার্য মূল্য, সেটাই লিখিত মূল্য। সেই টাকার উপরে ছাড় হবে কত পার্সেন্ট ছাড়? 15% ছাড়। এই যে বলেছে 15% ছাড় দিল, 15/100। এটা কাটতে পারি, না কাটলেও কোনো অসুবিধা নাই। 15x/100 টাকা। আচ্ছা, তাহলে দাম লেখা ছিল x টাকা, এই টাকাটা ছেড়ে দিল। অতএব তাহলে বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য x থেকে এই যে দামটা লেখা ছিল, তাই তো, ছাতার উপরে দামটা লেখা ছিল x টাকা, আর এই টাকাটাকে কি হলো? ছাড় দিয়ে দিল দোকানদার, মানে ওই অরুণ মামা ছাড় দিয়ে দিল আমার দিদিকে। তাহলে সেই টাকাটা বাদ যাবে। 15x/100 বিয়োগ করলে 100 লসগু করে বিয়োগ করলে 100x মাইনাস 15x সমান কত হয়ে গেল? 85x/100 টাকা। তাহলে অরুণ মামা আমার দিদিকে ছাতাটা বিক্রি করলো কত টাকায়? 85x/100 টাকায়। আবার এখানেও বলেও দিয়েছে যে কত টাকায় বিক্রি হয়েছে? 255 টাকায়। তা আমরা শর্ত করার উদ্দেশ্যে আমরা এক্স ধরে এইভাবে অঙ্কটা গিয়েছিলাম। তাহলে শর্ত অনুসারে কি লিখতে পারবো?
শর্তানুসারে কি লেখা যাবে 85x/100 সমান 255, বা এখান থেকে আমরা x এর মান বের করবো, তো তাহলে 255 ইন্টু 100 চলে যাবে উপরে, 85 চলে আসলো নিচে, 85 দিয়ে কেটে গেলে দেখো 3 হয়ে যায়, কেটে গেলে কত হয়ে যাচ্ছে 3, তার মানে কত টাকা 300 টাকা। তাহলে অতএব ছাতাটির ধার্য মূল্য ছিল কত টাকা 300 টাকা, 300 টাকা। তাহলে ছাড় যেটা বা কমিশন যেটা, হ্যাঁ আমরা দোকানে এখন এটা কথাটার সঙ্গে আমরা অভ্যস্ত হয়ে গেছি, তোমরা দোকানে যাও যখন তখন সেই যে কোনো জিনিস কিনতে গেলে বলবে কত ছাড় দিতে হবে বা কমিশন দিতে হবে কত, বই কিনতে গিয়েও দেখো তাই বলো তোমরা। তা সেই কথাটা, ওই যে ছাড় কথাটা যেটা, সেই ছাড় বা কমিশনটা সর্বদা নির্ধারিত হয় তাহলে কোন টাকার উপরে, ধার্য মূল্যের উপরে। হ্যাঁ, ধার্য মূল্য যে দাম লেখা থাকে, অর্থাৎ ওই বই বা ওই দ্রব্যটার উপরে যে দামটা ছাপানো থাকবে সেই ছাপানো দামের উপরে ছাড়টা হবে, দিয়ে সেখান থেকে সেই কত ছাড় দিলে বের করে নিয়ে সেখান থেকে সেটা যে দামটা লেখা চলে বিয়োগ করে দিলে কি বেরিয়ে আসবে, বিক্রয় মূল্য বেরিয়ে আসবে। দোকানদার আমার কাছ থেকে তখন এই টাকাটা নেবে, তাই তো। তা সেই অরুণ মামার দিদিকে বিক্রি করেছিল 255 টাকায়, আবার বিক্রি দাম এটাও বিক্রি দাম, তাহলে নিশ্চয়ই দুটো জিনিস সেম, দুটোকে শর্তে সমান করলাম, পরে এক্স এর মানটা পেয়ে গেলাম আমরা কত 300 টাকা। তাহলে আমাদের ছাতাটির ধার্য মূল্য কত টাকা ছিল 300 টাকা। তাহলে এটা 7এর অঙ্কটা বুঝতে পারলে সবাই। এবার চলে আসছি 8এর অঙ্কটা। হ্যাঁ, আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো, সে যদি বইটি লিখিত মূল্যের বিক্রি করে তবে সে কত লাভ বা তার কত লাভ হবে। হ্যাঁ, আচ্ছা এখানে 25% ছাড়ে কিনলো তাই বলেছে। আচ্ছা আমি অঙ্কটাকে দুরকমভাবে এগাতে পারি। হ্যাঁ, এটা 100 ধরেও করতে পারি, এখানে যেহেতু কোনো দাম উল্লেখ নাই তাহলে আমরা 100 ধরেও এগাতে পারি। এটা বড় অঙ্কে সাধারণত দেবে না, দিলে ছোট অঙ্কের মধ্যে দেবে। আমি ধরে নিচ্ছি এটা 8 নম্বর অঙ্ক। কি ছিল এটা, একটি বই, তাহলে ধরি বইটির ধার্য মূল্য 100 টাকা। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, এখানে যদি কোনো দাম উল্লেখ থাকতো, হ্যাঁ কোনো কিছু দাম উল্লেখ থাকতো তাহলে আমরা 100 ধরে করা যেত না, তখন আমাকে x ধরে করতে হতো। এটা শর্ট কোশ্চেনে সাধারণত থাকবে, আমরা 100 ধরে করতে পারি, খুব ছোটোর মধ্যে হবে। তাহলে বইটার পরে দাম ধরে নিচ্ছি, আমি ধরে নিলাম বইটার পর দাম লেখা আছে 100 টাকা, আমাকে কত টাকা ছাড় দিয়েছে 25% ছাড় দিল। তাহলে ছাড় দেয় কত টাকা, ছাড় দেয় 25 টাকা। আচ্ছা 25 টাকায় লিখতে পারলে লিখবোটা। তাহলে অতএব বন্ধুর ক্রয় মূল্য কত, বন্ধুর ক্রয় মূল্য। আচ্ছা এখানে একটা কথা বলে রাখি, আমার যেহেতু ধার্য মূল্যটা 100 টাকা আছে লেখা বইটার পরে, তাহলে আমি 25 টাকায় ছাড় পাবো, কারণ 25% ছাড় দেবে যেহেতু। কিন্তু যদি এটা 200 টাকা হতো বা আরো বেশি হতো তাহলে আমাদের ওটা ক্যালকুলেশন করে বের করতে হতো। আচ্ছা বন্ধুর ক্রয় মূল্য কত হয়ে গেল, তাহলে বইটার উপরে দাম লেখা ছিল 100 টাকা আর দোকানদার 25 টাকা ছাড় দিয়ে দিল, তাহলে 75 টাকা হয়ে গেল। কত টাকা, 75 টাকা। এবার বন্ধু কি করলো, সেই বইটাকে 75 টাকায় দোকান থেকে কিনে নিয়ে আসলো, নিয়ে এসে সে কিন্তু আবার ধার্য মূল্যেই বিক্রি করছে, অর্থাৎ 100 টাকাতেই বিক্রি করছে। তাহলে সে কি লাভ করবে কত টাকা, নিশ্চয় 25 টাকা লাভ করবে কি, তাই তো। তাহলে বন্ধুর লাভ কত হবে 25 টাকা, সে কিনেছে কত টাকায় 75 টাকায়। তাহলে বন্ধুর লাভ কতটা লিখে রাখতে পারি, বন্ধুর লাভ, আমি এটা বিয়োগ করে দেখাতে পারি, বিয়োগ না করে দেখালেও হতো, কোনো অসুবিধা নাই। 100 বিয়োগ 75 সমান 25 টাকা। এই যে বন্ধু তো কিনে নিয়ে আসলো 75 টাকায়, কিন্তু বিক্রি করছে কত টাকায় 100 টাকায়, তাহলে লাভ করলো কত, বিয়োগ করলে পেয়ে যাবে 25 টাকা। অতএব লাভের হার সূত্র কি শিখিয়েছিলাম, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, দিয়ে লাভের মান কত 25, ক্রয় মূল্য কত 75 টাকা ইন্টু 100%, কেটে গেলে 3, 100/3, তার মানে 33.13%। তাহলে বন্ধু লাভ করলো কত 33.13%। হ্যাঁ, অঙ্কটা আমরা 100 ধরে করতে পারলাম, যেহেতু দেখো অঙ্কটার মধ্যে কোনো দামের উল্লেখ নাই, আছে কি নাই,
সেই জন্য আমরা 100 ধরে করতে পারলাম। আমরা কি করলাম, ধরলাম যে বইটার ধার্য মূল্য 100 টাকা। এবার বন্ধু যখন ওই দোকানদারের কাছ থেকে সে কিনতে গেল, দোকানদার তাকে 25% ছাড় দিল, তার মানে 100 টাকায় সে 25 টাকা ছাড় দিয়ে দেবে। তাহলে 100 টাকা যদি 25 টাকা ছাড় দেয়, তাহলে বন্ধু কিনলো কত টাকায়? 75 টাকায় নিশ্চয়। এটা সবার মাথায় ঢুকেছে। এবার বন্ধু নিয়ে এসে সেই 75 টাকায় বইটাকে কিনে নিয়ে আসলো, নিয়ে এসে বিক্রি করার সময় যে দামটা লেখা ছিল সেই দামেই বিক্রি করে দিল, তাই তো? যে দামটা লেখা ছিল সেই দামে বিক্রি করে দিল, অর্থাৎ সে কততে বিক্রি করলো? 100 টাকায়। তাহলে তার লাভ হলো কত টাকা? সে কিনেছে 75 টাকায়, বিক্রি করছে 100 টাকায়, লাভ হলো তাহলে 25 টাকা। দিয়ে এবার লাভের হারের সূত্র, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। বন্ধুর লাভ 25 টাকা, বন্ধু কিনেছিল কত টাকায়? 75 টাকায়, ইন্টু 100%। কাটাকাটি করে কত পেয়ে গেলাম? 33.13%। তাহলে বন্ধু লাভের হার হয়ে গেল 33.13%। আচ্ছা, আমরা পরেরটা এবার দেখছি। এটা 8 গেল। 9 কি বলেছে? নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টা ডিম কিনেছেন, কিন্তু দোকানে এসে দেখলেন 8টি ডিম ফেটে গেছে আর 7টা ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ হবে? তাই তো? অঙ্কটা সবাই বুঝতে পারলে কি কীরকম? তিনি নিয়ামত চাচা কিনে নিয়ে এসছে কত করে? 5 টাকা দরে কিনে নিয়ে এসছে। হ্যাঁ, কিনেছে কত করে? 150টা। তাহলে এটা হচ্ছে 9 অঙ্ক। 9 নম্বর অঙ্ক। তাহলে ডিমগুলির ক্রয় মূল্য, ডিমগুলির ক্রয় মূল্য, ক্রয় মূল্য কত হবে? কত করে? ধর 150 খানা ডিম কিনেছে 5 টাকা করে, নিশ্চয়ই 5 দিয়ে 150কে গুণ করতে হবে, দিয়ে 750 টাকা। এর মধ্যে 8খানা ডিম ভেঙে গেছে আর 7খানা পচা বেরিয়েছে, তাই তো? তাহলে মোট ডিম নষ্ট হয়েছে, মোট ডিম বিক্রি হবে, একবারই করে দিচ্ছি, বিক্রি হবে। আচ্ছা, কিনেছিল 150 খানা, তার মধ্যে 8খানা আর 7খানা, মানে 8খানা ভেঙে গেছে, 7খানা পচে গেছে, সেগুলো বাদ দিতে হবে তো। সেই ডিমগুলো তার বিক্রি হবে না। আমার কাছে ও কিনে নিয়ে এসেছিল 150 খানা ডিম, তার মধ্যে 8খানা ভেঙে গেছে আর 7খানা পচা ডিম বেরিয়েছে। তাহলে 8টার সাথে 15 খানা ডিম নিশ্চয়ই নষ্ট ডিম, সেই ডিমটা বাদ যাবে, বাদ গিয়ে হলো 135টি। এবার সে বিক্রি করার সময় সে 6 টাকা দরে বিক্রি করেছে, একটা ডিম 6 টাকা করে, সে তো বিক্রি করতে পেরেছে 135টি ডিম। তাহলে ডিমগুলির বিক্রয় মূল্য, ডিমগুলির বিক্রয় মূল্য কত বেড়াচ্ছে? ডিমগুলির বিক্রয় মূল্য বেড়াচ্ছে। তাহলে কি হবে? ওই 700, এই ভুল বললাম, 135কে 6 টাকা দরে কিনেছে, 6 দিয়ে গুণ করলে এত টাকা। কত হয়ে গেল? দিয়ে 5 6 30 শূন্য, 1 থেকে 3, 3 6 8 21 1 থেকে 2 6 থেকে 4, 810 টাকা। তাহলে নিয়ামত চাচা 150 খানা ডিম কিনে নিয়ে আসলো 5 টাকা দরে, 750 টাকা তার খরচ করলো, মানে কেনা দাম করলো। আচ্ছা, নিয়ে আসার পর আনার পথে 8খানা ডিম ভেঙে গেল, 7খানা ডিম পচে গেল, দিয়ে মোট 15খানা ডিম বাতিল হয়ে গেল, হ্যাঁ, নষ্ট ডিম হয়ে গেল। তাহলে থাকলো পরে কতগুলো ডিম? 135টা ডিম। সেই 135টা ডিম প্রতিটি 6 টাকা দরে তিনি বিক্রি করলেন, বিক্রি করে কত টাকা পেলেন? 810 টাকা, তাই তো? তাহলে লাভ হলো কত টাকা তার? তাহলে নিয়ামত চাচার লাভ, নিয়ামত চাচার লাভ, লাভ হলো কত? 810 থেকে 750 বিয়োগ হবে, এত টাকা। বিয়োগ করলে কত হয়ে যাচ্ছে? 60 টাকা। তাহলে অতএব লাভের হার, লাভের হারের সূত্র কি শিখিয়েছি? যে লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, তাই তো? তাহলে লাভ হলো 60 টাকা, কেনা দাম কত টাকা তার? 750 ইন্টু 100%। তাহলে শতকরা বেরিয়ে চলে আসবে। আচ্ছা, 1 0 0 কেটে গেল, 25 দিয়ে কেটে গেলে 3, 25 দিয়ে কেটে গেলে 4, 3 দিয়ে কেটে গেলে 2, তাহলে 4 2 8%। তার লাভের হার হয়ে গেল 8%। আমি আরেকবার বলবো অঙ্কটাকে, দেখো কি ছিল? যে নিয়ামত চাচা সে 5 টাকা দরে 150 খানা ডিম কিনে নিয়ে এসেছে। তাহলে 5 টাকা দরে 150 খানা ডিমের কেনা দাম কত হয়ে যাচ্ছে? 750 টাকা। বিক্রি করার সময় সে
নিয়ে আসার পরে দেখা গেলো রাস্তায় আনতে গিয়ে বা যেমন করে হোক তার 7-8খানা ডিম ভেঙে গেল, আর ওগুলোকে চেক করতে গিয়ে দেখলো, বাড়িতে গিয়ে দেখলো যে 7খানা ডিম পচে গেছে। তাহলে তো সে তো 15খানা ডিম বিক্রি করতে পারলো না। ডিম বিক্রি করলো কতগুলি? 135টি, 150টার মধ্যে 15টা নষ্ট হয়ে গেল। এই ডিমগুলো সে কিন্তু বিক্রি করলো 6 টাকা দরে। হ্যাঁ, তাহলে 6 টাকা দরে বিক্রি করলে কত টাকায় বিক্রি হলো? তার 810 টাকায় বিক্রি হলো। সে তাহলে কিনে নিয়ে আসলো 750 টাকায় আর বিক্রি করলো 810 টাকায়। তাহলে সে লাভ করলো কত টাকা? নিশ্চয় 60 টাকা লাভ করলো। এবার লাভের হার, নিয়ামত চাচা লাভের হার চেয়েছে। তাহলে লাভের হারের সূত্র কি আমরা জানি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%। এই সূত্র দিয়ে আমরা মান বসিয়ে দিলাম। লাভ 60 টাকা, ক্রয় মূল্য 750 ইন্টু 100%, কেটে গেলে হয়ে গেল 8%। আচ্ছা, আমরা 10এরটাও করছি, অঙ্কগুলো একটু ডিটেলসে করছি। হ্যাঁ, একটু জটিল অঙ্ক, বারবার করে 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 ঠিক করতে হবে তোমাদের। কি বলেছে? আসিফ চাচা একটি বেলুন, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন। যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত? অঙ্কটাই 100 ধরে করা যাবে না, কেন? যেহেতু একটা দাম উল্লেখ আছে, ওই যে কত টাকায়? 34 টাকা কম দামে বিক্রি করলে, এই জন্য অঙ্কটাকে আমরা এক্স ধরে অঙ্কটাকে আগাতে হবে। হ্যাঁ, কি উত্তর চেয়েছে অঙ্কটাই? খেলনাটির ক্রয় মূল্য কত? তা ধরে নিই খেলনাটির ক্রয় মূল্য x টাকা। তাহলে এটা হচ্ছে 10এর অঙ্ক। ধরি খেলনাটির ক্রয় মূল্য x টাকা। আচ্ছা, x টাকা দাম লেখা ছিল, তিনি বিক্রি করলেন 5% লাভে। তাহলে অতএব বিক্রয় মূল্য কত? বিক্রয় মূল্য, আচ্ছা x টাকা দাম লেখা ছিল আর x টাকার পরে 5% লাভ। আমি এটা একবারে করছি। কি রকম একবারে করছি? বিক্রয় মূল্য কি করে পাওয়া যায়? কেনা দাম প্লাস লাভ, তাই তো? কেনা দাম তার সঙ্গে লাভটাকে যোগ করতে হবে। আচ্ছা, লাভটা তো আমার 5% লাভ, কোন টাকার পর লাভ হবে? সে কেনা দামের লাভ হবে। বারবার বলছি, লাভ ক্ষতির অঙ্কে লাভ হিসাব হয় কোন টাকার পরে? ক্রয় মূল্যের পরে। তা ক্রয় মূল্যটা x টাকা ধরেছিলাম বলে তারপর 5% লাভ, কত হয়ে গেল? এটা 100 লসাগু করলাম, 100x প্লাস 5x, তার মানে 105x বাই 100, 105x বাই 100 টাকা। থাকুক, এটা না কাটাকাটি করলে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এবার পরে কি ঘটনা ঘটলো দেখো, পড়লে বুঝতে পারবে যে খেলনাটির ক্রয় মূল্য 20% কম, 20% কমে যাচ্ছে যদি হয়। তা পরে খেলনাটির ক্রয় মূল্য, পরে খেলনাটির ক্রয় মূল্য কি হচ্ছে? 20% কম, x থেকেও 20% কম, x ইন্টু 20/100। আচ্ছা, এটা কাটলেও কাটতে পারি, না কাটলেও অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা থাক, 100 লসাগু করে বিয়োগ করে দিলাম, 100x মাইনাস 20x, তার মানে কত হয়ে গেল? ওটা 80x বাই 100, এত টাকা। আচ্ছা, আরো কি বললো? যে বিক্রয় মূল্য 34 টাকা কম। তাহলে পরে বিক্রয় মূল্য কত? পরে বিক্রয় মূল্য, আগের যে বিক্রয় মূল্য 105x বাই 100, 105x বাই 100 ছিল, তার থেকে 34 টাকা কম। কি তাই বলতে চেয়েছে এটা? আর তাতে বলছে পরে 20% লাভ, না কত পার্সেন্ট লাভ হচ্ছে? না, পরে 10% লাভ হতো। তাহলে তার 10% লাভ হতো। তাহলে পরে লাভ, পরে লাভ, আচ্ছা পরের লাভটা কিন্তু পরের ক্রয় মূল্য হবে কিন্তু, হ্যাঁ, অন্য দামে হবে না। তার মানে 80x বাই 100, এতে 10% লাভ, মানে 10-এর 100 হলো। বুঝতে পারলে সবাই? এটা পরের লাভটা পরের ক্রয় মূল্য হবে, আগের ক্রয় মূল্যে কোনো লাভ হিসাব হবে না। লাভ হিসাব হবে পরের, যদি পরের লাভ তাহলে পরের ক্রয় মূল্য হবে। সেই জন্য 80x বাই 100 করে হিসাব হচ্ছে। আচ্ছা, 0 0 কেটে গেল, 0 0 কেটে গেল, তার মানে কত হয়ে গেল? 8x বাই 100, এত টাকা। তাহলে আমরা এবার শর্ত করব। হ্যাঁ, আমরা কি করবো এবার? শর্তানুসারে, শর্তানুসারে। আচ্ছা দেখো, খেয়াল করে দেখো, সব পরের জিনিসগুলো দিয়ে শর্ত করবো। হ্যাঁ,
এটা পরের ক্রয় মূল্য, এটা পরের বিক্রয় মূল্য, এটা পরের লাভ, পরের ক্রয় মূল্য, পরের বিক্রয় মূল্য, পরের লাভ। তা আমরা কি করে পেতে পারি? বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস লাভ। কি এটা সূত্র তো, যখন লাভ হয় তখন বিক্রয় মূল্য সমান কি হয়? ক্রয় মূল্য যোগ লাভ। তাহলে শর্তানুসারে 105x/100 মাইনাস 34 সমান বিক্রয় মূল্য, ক্রয় মূল্য কত? 80x/100 আর লাভ হচ্ছে 8x/100 দিয়ে সব একদিকে নিয়ে আসছি x গুলোকে। 105x/100 মাইনাস 80x/100 মাইনাস 8x/100 সমান 34টা ডান দিকে চলে গেল। খেয়াল করে দেখো সবই নিচে 100 আছে, তাই তো? এরও নিচে 100 100 100। তাহলে আমরা এগুলো সব বিয়োগ করে দিতে পারি, কোনো অসুবিধা নাই। বিয়োগ করলে 25 থেকে 8 বিয়োগ করলে 17, 17x/100 সমান 34, বা তাহলে x সমান কত হয়ে গেল? 34 ইন্টু 100/17। শর্ত দিয়ে কেটে গেলে 2 হয়ে গেল, তার মানে 200 টাকা। তাহলে অতএব খেলনাটির ক্রয় মূল্য ছিল 200 টাকা। খেলনাটির ক্রয় মূল্য ছিল কত টাকা? 200 টাকা। আমি আরেকবার বুঝিয়েছি, খুব ভালো অঙ্ক। হ্যাঁ, অঙ্কটা কি বলা ছিল যে আশিক চাচা একটা খেলনা কিনে নিয়ে এসছে, সে কিছু দামে এটা কিনে নিয়ে যে বিক্রি করলো, 5% লাভে বিক্রি করলো, 5% লাভে দিয়ে বলছে সে যদি খেলনাটা আরো 20% কম দামে কিনতে পারতো এবং সে যদি তাহলে 34 টাকা কম দামেও বিক্রি করতো, তাহলে তার কত? 10% লাভ হতো। অঙ্কটাকে আমরা ক্রয় মূল্য ধরলাম x, দিয়ে বিক্রয় মূল্য কি হবে? ক্রয় মূল্য যোগ লাভ, যোগ করে 105x/100 আমরা কাটাকাটি করলাম না, ওম রেখে দিলাম। পরে খেলনাটির ক্রয় মূল্য কত হয়ে গেল? 20% কমে গেছে। তা আগে দাম ছিল x টাকা, তার থেকে 20% কমে যাবে, x * 20/100 বিয়োগ করে কত হয়ে গেল? 80x/100 হলো। হ্যাঁ, এটা পরের ক্রয় মূল্য। আচ্ছা, পরে লাভ হবে কি? বলছে আগের যা বিক্রয়, এই পরে বিক্রয় মূল্য কত হবে? আগের যা বিক্রয় মূল্য ছিল কত? 105x/100, তার থেকে 34 টাকা কম। তাহলে 105x/100 থেকে 34 বিয়োগ করে দিলাম। আর পরে লাভ কি হবে? পরের ক্রয় মূল্যের লাভ হবে, পরে লাভ তো 10%। পরের ক্রয় মূল্য কত? 80x/100। তাহলে ওই 80x/100 এর 10% লাভ মেনে কত বের করলাম আমরা? 8x/100 দিয়ে শর্ত কি হবে? সব পরের তিনটে দিয়ে শর্ত করব। হ্যাঁ, এই তিনটে এই তিনটে দিয়ে শর্ত করব, সব পরের তিনটে দিয়ে, আগেরগুলো বাদ। এখন তাহলে পরের বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ, তাই লিখতে পারি। তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যোগ লাভ করে সরল করে x আমার কত পেয়ে গেলাম? 200 পেয়ে গেলাম। অর্থাৎ খেলনাটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 200 টাকা ছিল। আচ্ছা, এবার 11টা করছি। টাকায় 12টি জিনিস বিক্রি করলে 4% ক্ষতি হয়, টাকায় কটি জিনিস বিক্রি করলে 44% লাভ হবে? টাকায় মানে 1 টাকায়, তাই তো? 1 টাকায় 12টি বিক্রি করলে কত পার্সেন্ট? 4% ক্ষতি হয়, তাই বলেছে। তাই বলেছে 11 নম্বরটায়। তাহলে প্রথমে বিক্রয় মূল্য কত ছিল? প্রথমে বিক্রয় মূল্য 1 টাকায় 12টি, তার মানে 1 এর 12 টাকা। না, অসুবিধা হলে বুঝতে পারো, আমি 1 টাকায় যদি 12টি বিক্রি করি, টাকায় 12টি জিনিস বিক্রি করলে তার মানে 1 টাকায় 12টা বিক্রি হচ্ছে। তাহলে প্রথমে বিক্রয় মূল্য কত ছিল? 1 টাকা বিক্রয় মূল্য ছিল 1 এর 12 টাকা। আর না হলে আরেক কাজ করলে করা যায়, পরে ধরো থেকে 11টা তো 40% লাভ হবে। আচ্ছা, এইভাবে করি। বিক্রয় মূল্য 1 টাকা, তাতে ক্ষতি হচ্ছে 4%। তাহলে বিক্রয় মূল্য আমি 1 টাকাই ধরলাম। আচ্ছা থাক, বিক্রয় মূল্য 1 টাকা, অতএব ক্রয় মূল্য, আচ্ছা এতে 4% ক্ষতি হচ্ছে 4%, এটা লিখে নিই।
ক্ষতির হার 4% বলাই আছে। অতএব ক্রয় মূল্য কত হবে? 1 টাকা থেকে 1 ইন্টু কত হবে? 100 বাই 100 বিয়োগ 4, তার মানে 100 বাই 96 টাকা। আচ্ছা, এইটা আমি একটা সংক্ষেপ প্রসেসে করলাম। ক্রয় মূল্য বিক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্য বের করা যায়। কি করতে হয়? বিক্রয় মূল্য ইন্টু সবসময় 100 উপরে লিখবো, লিখে নিচে লিখবো, যদি লাভ হয় যোগ করব, যদি ক্ষতি হয় তাহলে কি করে দেবো? বিয়োগ করে দেবো। এটা মনে থাকবে? যেমন এখানে ক্ষতি হয়েছে সেই জন্য এটা বিয়োগ হলো। বিয়োগ করলে 100 থেকে 4 বিয়োগ করলে কত হলো? 96 টাকা। 100 বাই 96 কেটে আমরা 25-এর 24 করতেও পারি, কোনো অসুবিধা নেই। 25-এর 24 টাকা, 25-এর 24 টাকা। তাহলে ওই 12টার ক্রয় কেনা দাম ছিল 25-এর 24। এবার সেটা 44% লাভ করতে চাই, তাহলে পরে লাভ কত হবে? এই 25-এর 24-এর 44%, মানে 44-এর 100, 44-এর 100। এবার আমরা কাটবো, আচ্ছা না, 44-এর 100 কাটছে কি? হ্যাঁ কাটছে। 4 দিয়ে কেটে গেল 4 দিয়ে কেটে গেলে 11, তাহলে 11 বাই 24 টাকা। আচ্ছা, এটা কেনা দাম আর এটা লাভ করবে, তাহলে পরে বিক্রয় মূল্য কত হবে? পরে বিক্রয় মূল্য কত হবে? এই 25-এর 24 যোগ 11-র 24 সমান কত হয়ে গেল? 36 বাই 24। 12 দিয়ে কেটে গেলে 3-এর 2 টাকা। তাহলে 12টি বিক্রি করতে হবে 3-এর 2 টাকায়, তবেই তার 44% লাভ হবে। এটা মাথায় ঢুকেছে সবার? 12খানা কত দামে বিক্রি করতে হবে? 3-এর 2 টাকায়, মানে 1.5 টাকায় বিক্রি করতে হবে। তাহলে এটাকে ঘুরিয়ে লিখে এবার 3-এর 2 টাকায় বিক্রি হবে 12টি। 1 টাকায় বিক্রি হবে কত বলে? এটাই উত্তর চেয়েছে। 12 ইন্টু 2-এর 3, 3 দিয়ে কেটে গেলে 4, মানে 8টি। তাহলে টাকায় বিক্রি করতে কত বলা? অতএব টাকায় 8টি বিক্রি করতে হবে, এটাই হবে অ্যান্সার। হ্যাঁ, আমি আরেকবার অঙ্কটা বলছি, ছোট্ট অঙ্কটা কিন্তু মারপ্যাচ আছে। হ্যাঁ, অনেক কিছু ভাষার মারপ্যাচ আছে। অঙ্কটা কি বলেছে? যে 1 টাকায় 12টা জিনিস কিনে নিয়ে আসলো, নিয়ে এসে সে বিক্রি করলো কত? 4%, না টাকায় বিক্রি, হ্যাঁ সে কিছু টাকা 12টা জিনিস ছিল না, কি ছিল ওখানটা? 12টি জিনিস, হ্যাঁ 12টা জিনিস সে কিছু টাকায় কিনে নিয়ে এসে, সে কত টাকা জানি না, দিয়ে 1 টাকায় বিক্রি করলো, সে 12টাকে বিক্রি করলো, তাতে তার 4% ক্ষতি হলো। তাহলে তার ক্রয় মূল্য কত হবে? সে আমরা একটা সহজ সূত্র আছে, বিক্রয় মূল্য ইন্টু 100 বাই লাভ হলে যোগ হবে 100-র সঙ্গে, আর ক্ষতি হলে বিয়োগ হবে। এখানে ক্ষতি হয়েছে বলে কি হয়ে গেল? বিয়োগ হয়ে গেল। বিয়োগ করে কত হয়ে গেল? 25-এর 24। আসলে তাহলে কি ঘটলো? সে ওই 12খানা জিনিস কিনেছিল 25-এর 24, কিন্তু বিক্রি মানে 1 টাকা থেকে সামান্য বেশি পয়সা কিনেছিল, আর বিক্রি করছে 12টা সে 1 টাকায়, তাহলে তো ক্ষতি হবেই। সাধারণ জ্ঞান কি বলছে আমাদের? তাই তো বলছে। তাহলে সেক্ষেত্রে তার কি হয়ে যাবে? ক্ষতি হবে। এবার কি হলো? পরে সে লাভ করতে চায় 44%। তাহলে এই কেনা দাম কত তার? 25-এর 24, তারপরে লাভ হয় 44%। বারবার বলেছি, লাভ হোক ক্ষতি হোক সবসময় ক্রয় মূল্য হিসাব হয়। তাহলে ক্রয় মূল্য তো তার 25-এর 24, তারপরে 44% লাভ করে কত বললাম? 11-24 টাকা। তাহলে বিক্রয় মূল্য কত হয়ে গেল? 25-এর 24 আর 11-24 যোগ করে 36-এর 24, তার মানে 3-এর 2 টাকা। তাই এই 3-এর 2 টাকা বিক্রি হচ্ছে 12খানা, কিন্তু উত্তর চেয়েছে আমার 1 টাকায় কত বলে বিক্রি করতে হবে। তাহলে 3-এর 2 টাকায় বিক্রি হবে 12টি, 1 টাকায় বিক্রি হবে তাহলে 8টি। তাহলে টাকায় 8খানা বিক্রি করলে তার কি হবে? 44% লাভ হবে। আচ্ছা, 12টা আমি একটু মুখে বলে দিচ্ছি, বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। খুব সহজ অঙ্ক। রমা পিসি 2টি শাড়ি তৈরি করে, একটি 15% লাভে অপরটি 20% লাভে বিক্রি করলেন। তার মোট লাভ 262 টাকা 50 পয়সা হলো। শাড়ি দুটির উৎপাদন ব্যয় কত? তা 12টার যে উৎপাদন ব্যয় কত বলা আছে? 1:3। ওখান থেকে ধরে নেবে, ধরি প্রথম শাড়ির উৎপাদন ব্যয় x টাকা, আর দ্বিতীয়টা কত ধরবো আমরা? 3x টাকা, তাই তো? প্রথমটা x টাকা ধরবো, এটা 12 অঙ্কটা।
x টাকা প্রথম, আর দ্বিতীয়টা কত ধরে নেব 3x। এবার x টাকার পরে কত পার্সেন্ট লাভ 15% লাভ, তাহলে প্রথমে লাভ কত হবে x ইন্টু 15/100, আর দ্বিতীয়তে লাভ হবে 3x ইন্টু এটার পরে কত পার্সেন্ট লাভ 20% লাভ 20/100। এটা আমরা 15x/100 করে নিতে পারলাম, আর এটা 60x/100 করে নিলাম। তাহলে মোট লাভ কত হলো এই দুটো যোগ করলে পাবো। তাহলে শর্ত কি আসবে, শর্তানুসারে 15x/100 প্লাস 60x/100 দুটো মিলে মোট কত 262 টাকা 50 পয়সা, 262.50 টাকা। এটা শর্তে টাকা লিখতে হয় না। তাহলে অঙ্কটা বুঝতে পারলে আমি আর কিন্তু এটা করাচ্ছি না, তোমরা বাড়িতে করবে। অঙ্কটুকু কি ছিল যে দুটো শাড়ির উৎপাদন ব্যয়ের অনুপাত দেওয়া ছিল, আমরা এটাকে ধরে নিলাম একটা উৎপাদন ব্যয় মানে কেনা দাম, হ্যাঁ একটা x টাকা ধরলাম, তাহলে এটা কত হবে 3x টাকা হবে। দিয়ে এই প্রথমটাতে 15% লাভ, তাই তো বলেছে প্রথমটা কত লাভ 15%, আর দ্বিতীয়টা লাভ করলো 20%। প্রথমটা লাভ বের করলাম, দ্বিতীয়টা লাভ বের করলাম, সেই দুটো মিলে মোট লাভ কত হলো 262 টাকা 50 পয়সা। তাহলে শর্তানুসারে ওইটা যোগ ওইটা সমান কত হয়ে গেল 262 টাকা 50। ওখান থেকে সরল করে আমরা x এর মান বের করে নেব, যে সেই x এর মানটা এখানে বসালে প্রথমটা উৎপাদন ব্যয়, আর এখানে বসালে দ্বিতীয়টার উৎপাদন ব্যয় বেরিয়ে চলে আসবে। আচ্ছা, পরেরটা, এক ব্যক্তি 2 টাকায় 15 হিসেবে কিছু লজেন্স কিনলেন। তিনি অর্ধেক লজেন্স 5টি দরে এবং বাকি অর্ধেক লজেন্স 10 টাকায় 10টি দরে বিক্রি করলেন। তার শতকরা কত লাভ বা ক্ষতি হলো? আচ্ছা, এই অঙ্কটাও একটু দেখিয়ে দিই আমি। 13 নম্বর বার, কি বলেছে 2 টাকায় 15 হিসাবে কিছু লজেন্স কিনলেন। তারপর ধরে নিলাম ধরি তিনি 2x টি লজেন্স কিনলেন, ধরি তিনি 2x টি লজেন্স কিনেছিলেন। আচ্ছা, 2x কেন ধরলাম, অনেকে অনেকটা প্রশ্ন জাগতে পারে। তো 2x ধরার কারণ কি, যখন আমরা পরে অর্ধেক অর্ধেক ভাগ করে যখন বিক্রি করছি তখন কিন্তু অর্ধেক ভাগ করার খুব সুবিধা হবে, এক্সট্রা তাই হয়ে যাচ্ছে ভাগ করা, সেই জন্য আমরা এটা 2x ধরে করলাম। হ্যাঁ, খুব সুবিধা হবে। তা কিনেছিল 2 টাকায় 15টি হিসাবে, 2 টাকায় 15টি হিসাবে, তাহলে 15টি ক্রয় মূল্য 2 টাকা, একটি ক্রয় মূল্য কত হবে 2 এর 15 টাকা, অতএব কিনেছে কত টাকা 2 মোট কত হলো 2x টি ক্রয় মূল্য কত হবে 2 * 2x/15 টাকা, তার মানে 4x/15 টাকা। এই টাকাটাই সে কিনে নিয়ে আসলো। আচ্ছা, বিক্রি করার সময় কি করছে এবার সে অর্ধেক মানে এক্সট্রা বিক্রি করলে টাকায় 5টি দরে, তাহলে 5টি বিক্রয় মূল্য 1 টাকা, অতএব একটির বিক্রয় মূল্য কত হবে 1 এর 5 টাকা, x টির বিক্রয় মূল্য x/5 টাকা। তাহলে অর্ধেক মানে x টি বিক্রি করলো টাকায় 5টি হিসাবে, আর বাকি x টি বিক্রি করলো কি করে বলা আছে দেখো, টাকায় কত করে বলা আছে কই, বাকি অর্ধেক তিনি টাকায় 10টি হিসাবে বিক্রি করলেন। পরে 10টির বিক্রয় মূল্য কত টাকা 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে 1 এর 10 টাকা, আর বাকি অর্ধেক পড়ে আছে কত x টি, তাহলে x টির বিক্রয় মূল্য কত হবে x/10 টাকা। তাহলে মোট বিক্রয় মূল্য কত হলো, মোট বিক্রয় মূল্য প্রথম অর্ধেক বিক্রি করছে x/5 আর পরের অর্ধেক বিক্রি করছে x/10, 10 লসাগু করলাম আমরা 2x + x, তার মানে 3x/10 টাকা। আচ্ছা, মোট কিনেছে কত টাকায় 4x/15 তে, আর বিক্রি হলো 3x/10, তাহলে লাভ হলো কত, লাভ হলো 3x/10 থেকে কি বাদ যাবে কেনা দাম কত 4x/15 দিয়ে 30 লসাগু করলাম 9x, এটা 8x, তার মানে x/30 টাকা, x/30 টাকা। এবার চেয়েছে তার লাভের হার, তাহলে লাভের হারের সূত্র কি, লাভ হলো x/30, নিচে কি হবে ক্রয় মূল্য কত 4x/15,
ইন্টু 100%, এই তো সূত্র, লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, দিয়ে কত হচ্ছে x/30 ইন্টু 15/4x ইন্টু 100%। আচ্ছা, x কেটে গেল, 15 দিয়ে কেটে গেলে 2, 4 দিয়ে কেটে গেলে 25, 25-এর 2% মানে 12.1-2%। তাহলে তার লাভের হার কত হয়ে গেল? 12.1-2%। আমি অঙ্কটাকে আরেকবার বলছি যে তিনি মোট কিছু লজেন্স কিনেছিলেন, আমরা সেই লজেন্সটা 2x ধরে নিলাম। 2x ধরার কারণ আছে, বিক্রি করার সময় যখন আমরা অর্ধেক বিক্রি করছি তাহলে xটা ধরে নিতে পারবো, কোনো অসুবিধা নেই, ওই ভাগের সুবিধা হবে বলে আমরা 2x ধরে নিলাম। তা 2xটা কেনা দাম পড়লো এই টাকাটা, আর মানে 5টির বিক্রি দাম হচ্ছে 1 টাকা, তাহলে এক্সটার বিক্রি দাম x/5 দাঁড়ালো, আর বাকি 10টি ওগুলা 10টি বিক্রি দাম 1 টাকা, তাহলে এক্সটির বিক্রি দাম কত দাঁড়ালো? x/10। তাহলে মোট বিক্রি দাম x/5 আর এদিকে x/10 যোগ করলে কত পেয়ে গেলাম? 3x/10। টোটাল বিক্রি মূল্য পেলাম 3x/10, আর কেনা দাম হচ্ছে 4x/15। তাহলে আমরা বিক্রি দাম থেকে কেনা দামটা যদি বিয়োগ করি তাহলে লাভ বেরিয়ে গেল x/30 টাকা। যে লাভ বেরিয়ে গেল তখন লাভের হারের সূত্র কি? লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, ওই সূত্র ফেলে দিলাম, লাভ বেরিয়ে গেল কত? 12.5%। হ্যাঁ, তাহলে তার লাভের হার কত হয়ে গেল? 12.5%। আচ্ছা, পরের 14টা, আশরাফ চাচা দুটো কাঠের চেয়ার একই দামে ক্রয় করলেন। চেয়ার দুটির প্রত্যেকটি ধার্য মূল্য তিনি 1250 টাকা করলেন। তিনি একটি চেয়ার 8% ছাড়ে বিক্রি করলেন। তাহলে এটা 14 নম্বর অঙ্ক। প্রথম চেয়ারে ছাড় দিলেন, কত ছাড় দিলেন? 1250 টাকা 10%, না 8%, 8-এর 100, কি তাই বলা আছে তো? যে ছাড়টা হিসাব হয় কত? ধার্য মূল্যের ছাড় হিসাব হয়, তাহলে 1250 টাকা 8% কত হচ্ছে? 0 কেটে গেল, 5 দিয়ে কেটে গেল 2, 5 দিয়ে কেটে গেলে 25, 2 দিয়ে কেটে গেলে 4, মানে 100 টাকা। তাহলে লেখা ছিল দাম চেয়ারটার উপর 1250 টাকা, তিনি খরিদ্দারকে 100 টাকা ছেড়ে দিলেন। তাহলে অতএব বিক্রয় মূল্য কত হলো? বিক্রয় মূল্য, দাম লেখা ছিল 1250 থেকে 100 টাকা বাদ গেল, তাহলে 1150 টাকা, এটা বিক্রয় মূল্য দাঁড়ালো। হ্যাঁ, এবার তিনি কততে কিনেছিলেন সেটা তো এখনো পাইনি আমরা, কিন্তু এই 1150 টাকায় তার বিক্রি হয়, তার কি হলো বলেছে এখানে? তার কিন্তু লাভ হলো কত পার্সেন্ট? 15% লাভ হলো। তাহলে 15% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য কত হবে? 100 প্লাস 15, 115 টাকা। এটা সবার মাথায় ঢুকেছে তো? অতএব নির্ণেয় ক্রয় মূল্য, আচ্ছা সমস্যা লিখি করি, সমস্যাটি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য ক্রয় মূল্য করি, বিক্রয় মূল্য ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য কত টাকা? 115 টাকা, ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1150, তাহলে ক্রয় মূল্য কত? এটা মানে বের করতে হবে। অতএব নির্ণেয় ক্রয় মূল্য, নির্ণেয় ক্রয় মূল্য 100 ইন্টু 1150 বাই 115, কেটে গেলে 10, তার মানে 1000 টাকা, 1000 টাকা। তাহলে কি ঘটনা ঘটলো? তিনি প্রতিটি চেয়ার 1000 টাকা করে খরচ করে তৈরি করেছিলেন, করে দুটোরই মাথায় দাম লিখে রেখেছিলেন 1250 টাকায়। প্রথমটা তিনি 8% ছাড় দিয়ে বিক্রি করলেন 1150 টাকায়, আর দ্বিতীয়টা তিনি বিক্রি করলেন, সরাসরি বিক্রি করলেন, বললেন আমি কোনো ছাড়টার ব্যাপার জানি না, এর দাম লেখা আছে 1250, আমি 1120 টাকা নেব, তাই তো? তাহলে দ্বিতীয়টা বিক্রি হলো 1120 টাকায়। তাহলে মোট ক্রয় মূল্য কত? চেয়ার দুটির মোট ক্রয় মূল্য এই যে 1000 টাকা করে দুটো সমান 2000 টাকা, আর মোট বিক্রয় মূল্য কত?
কত টাকা করে বিক্রি করেছে? প্রথমটা বিক্রি হয়েছে 1150, আর দ্বিতীয়টা সরাসরি বিক্রি হয়েছে 1120। তার মানে কথা হয়ে গেল 2270 টাকা। 2270 টাকা। তাহলে লাভ কত হলো? লাভ এই 2270 থেকে কেনা দাম 2000 টাকা বাদ গেল, দিয়ে কত হলো? 270 টাকা। তাহলে অতএব লাভের হার সূত্র কি শিখেছি আমরা? লাভ বাই ক্রয় মূল্য হচ্ছে 2000, নিচে লিখবো 2000 ইন্টু 100%। তাহলে শতকরা বেরিয়ে গেল 2 কেটে গেল, 1 কেটে গেল, 27 2 মানে 13.5%। তাহলে লাভের হার হয়ে গেল 13.5%। ভালো অঙ্কটা খুব, আমি আরেকবার বলে দিচ্ছি। তাহলে কি ছিল অঙ্কটা? আশরাফ চাচা দুখানা কাঠের চেয়ার তৈরি করেছে। কত দামে তৈরি করেছে আমাদের জানা নাই, কিন্তু দুটোরই গায়ে লিখে রেখেছে 1250 টাকা করে দাম লিখে রেখেছে। দিয়ে প্রথমটা বিক্রি করার সময় খরিদ্দারকে বললো আপনাকে আমি 8% ছাড় দেবো, তাই তো? তাই বলতে চেয়েছে এখানে। তাহলে 8% ছাড় দেওয়া মানে কত টাকা ছাড় দেওয়া? আচ্ছা, ছাড়টা তো সবসময় ধার্য মূল্যে মানে লিখিত মূল্যের উপর হিসাব হয়। তাহলে ওই 1250 টাকার 8% মানে কত হয়ে গেল? 100 টাকা। ছাড় হয়ে গেল কত টাকা? 100 টাকা। এবার তাহলে বিক্রি হলো কত টাকায়? 1250 টাকা দাম লেখা ছিল, 100 টাকা ছাড় হয়ে গেল, তাহলে 1150 টাকায় বিক্রি হলো। এবার 15% লাভ হচ্ছে, তাতে বলছে এই 1150 টাকায় বিক্রি করলে তার 15% লাভ হয়ে যাচ্ছে। খালি কততে কিনেছিল সেটা আমাদের বের করতে হবে, হ্যাঁ, কেনা দামটা বের করতে হবে। তাই করতে গেলে আমরা কি লিখলাম? যে 15% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য নিশ্চয়ই 115 টাকা হবে, লাভ হচ্ছে যখন। তাহলে সমস্যাটা কি হবে? বিক্রয় মূল্য ক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 টাকা 15 টাকা, লাভ ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, আর বিক্রয় মূল্য 1150 টাকা হলে ক্রয় মূল্য কত? দিয়ে আমরা ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? এই যে 100 ইন্টু, এই যে 100 ইন্টু, এটা উল্টিয়ে যায় সর্বদা, উল্টিয়ে গেল 1150 বাই 115 কেটে গেলে 1000 টাকা। তাহলে তিনি 1000 টাকা করে দুখানা চেয়ার তৈরি করেছেন, একই দামে তৈরি করেছিলেন বলেছে। তাহলে মোট ক্রয় মূল্য কত হয়ে গেল? 2000 টাকা দুটোর। আর দুটোর মোট বিক্রয় মূল্য কত হচ্ছে? প্রথমটা বিক্রি করেছিলেন 1150-এ, আর দ্বিতীয়টা বিক্রি করেছিলেন 1120, সরাসরি বিক্রি করেছেন দ্বিতীয়টা। টোটাল বিক্রি হলো 2270 টাকায়। তাহলে তার লাভ হলো কত টাকা? 2000 টাকায় তৈরি করলেন, ওরে 2270 টাকা পেলেন, বিক্রি দাম পেলেন, লাভ হলো তাহলে 270 টাকা। এবার লাভের হারের সূত্র লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100%, সূত্র ফেলে দিয়ে কত হয়ে গেল? 13.5%। তার লাভ হয়ে গেল কত? 13.5%। আচ্ছা, 15 নম্বরটা বলেছে এক বিশেষ ধরনের ঝর্ণা কলমে ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা। রফি চাচা শুভমকে একটি পেনের 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে দিলেন, তাতে তার 12% লাভ হলো। অনেকটা এই 14 মতোই অঙ্কটা, তবু আমি একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে ধার্য মূল্য টাকা এত টাকা 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে দিল। তাহলে বিক্রয় মূল্য কত হলো? কলমটির বিক্রয় মূল্য, কলমটির বিক্রয় মূল্য কত হবে? 36 টাকা কত 50 পয়সা ছিল, 36.50 থেকে 2 টাকা 90 পয়সা বাদ চলে গেল। হ্যাঁ, 3 টাকা বাদ গেলে কত হলো? তাহলে 33.60 টাকা, 33.60 টাকা তার বিক্রয় মূল্য হলো। তাতে তার লাভ হয়েছে কত পার্সেন্ট? 12% লাভ। 12% লাভের অর্থ বিক্রয় মূল্য আর এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্য নিশ্চয়ই তাহলে 112 হবে, ক্রয় মূল্য তাহলে 100 টাকা। বিক্রয় মূল্য 33 টাকা 60 পয়সা হলে ক্রয় মূল্য কত? অতএব নির্ণেয় ক্রয় মূল্য সমান 100 ইন্টু 33.60 বাই 112। এই দশমিক উঠে গিয়ে কি হলো? নিচে 100 আসলো, 100 কেটে গেল, 112 দিয়ে কেটে গেলে এটা 30 টাকা। তাহলে কত টাকা হয়ে গেল? 30 টাকা। তাহলে তিনি নিশ্চয়ই প্রতিটা কলম 30 টাকায় কিনেছিলেন। 30 টাকা কিনে দাম লিখে রেখেছিলেন 36 টাকা 50 পয়সা, দিয়ে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি হয়েছিল 33 টাকা 60, তাতে তার 12% লাভ হয়েছিল। এবার কি বলেছে? যদি তিনি ওই একই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করে দেন সরাসরি, তাহলে তিনি কিনেছেন কত টাকায়? 30 টাকায়,
আর দ্বিতীয় কলমে তিনি বিক্রি করলেন কত টাকা? 34 টাকা 50 পয়সা। তাহলে দ্বিতীয় কলমে লাভ, দ্বিতীয় কলমে লাভ কত করলেন? 34 টাকা 50 পয়সা থেকে 30 টাকা বাদ দিলেন, দিয়ে 4 টাকা 50 পয়সা, তাই তো? তাহলে অতএব দ্বিতীয় কলমের লাভের হার, এবার হার বের করতে বলেছে। লাভের হারের সূত্র, লাভ বারবার একই সূত্র আসছে, বাই ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো 30 ইন্টু 100%, এই তো সূত্র। এই দশমিক কোণের নিচে কত আসবে? 100 আসবে। 100 100 কেটে গেল, 0 0 কেটে গেল, 3 দিয়ে 45 কে কেটে গেল 15। তার মানে কত পার্সেন্ট লাভ হয়ে গেল? তার 15%। তাহলে দ্বিতীয় কলমে তিনি কত পার্সেন্ট লাভ করেছেন? 15% লাভ করেছেন। হ্যাঁ, অঙ্কটা আমি আরেকবার বলছি যে এক বিশেষ ধরনের কলমে ধার্য মূল্য ছিল 36 টাকা 50 পয়সা। প্রথমে রফিক চাচা প্রথমে যখন শুভমকে বিক্রি করলো 2 টাকা 90 পয়সা ছেড়ে দিল, সরাসরি 2 টাকা 90 পয়সা ছেড়ে দিল। তাহলে 36 টাকা 50 পয়সা 2 টাকা 90 পয়সা বাদ দিলে কত হলো? 33 টাকা 60। এই 33 টাকা 60-এ বিক্রি করলে তার 12% লাভ হচ্ছে, তাই বলে দিয়েছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে। ক্রয় মূল্য যারা না থাকলে তো অঙ্কটা আমরা এগাতে পারবো না। ওই জন্য ক্রয় মূল্য এইভাবে সমস্যা করে লিখলাম যে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। আচ্ছা, 12% লাভ হয়েছে মানে 112 লিখবো, ক্রয় মূল্য লিখবো কত টাকা? 100 টাকা। যে বিক্রয় মূল্য 33 টাকা 60 পয়সা হলে ক্রয় মূল্য কত আমরা বের করবো, করে ক্রয় মূল্য কত পেয়ে গেলাম? 30 টাকা। এবার এই রকমেরই একই রকমের আরেকটা কলম, এবার সে অন্য একজনকে বিক্রি করলো কত টাকায়? 30 টাকা বিক্রি করলো, এই 34 টাকা 50 পয়সায় বিক্রি করলো। সে তাহলে কিনেছে 30 টাকায়, আর 34 টাকা 50 পয়সায় বিক্রি করলে লাভ হলো কত টাকা? 4 টাকা 50। দিয়ে বললো তার লাভের হার কত দ্বিতীয় কলমে? তাহলে দ্বিতীয় কলমে লাভের হার লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100% করে কত বেরিয়ে গেল? 15%। তাহলে তার লাভের হার বেরিয়ে গেল 15%। আচ্ছা, 16টা দেখো। এক পুস্তক প্রকাশক 2000 কপি বই ছাপার জন্য মোট খরচ করেছেন, তাহলে কত টাকা? তাহলে 2000 কপিতে মোট খরচ, এটা হচ্ছে 16 নম্বর অঙ্ক। 2000 কপিতে মোট খরচ, মোট খরচ। আচ্ছা, খরচগুলো কি কি বলা আছে? একটা হচ্ছে 3875 যোগ আরেকটা খরচ আছে 3315 যোগ আর একটা খরচ আছে 810 টাকার বাধাই খরচ। মানে বই তৈরি করতে গেলে ছাপানো খরচ, তারপরে কাগজ কালিকরণের খরচ আছে, তারপরে কিসের আছে? বাঁধানো খরচ আছে। সে টোটাল খরচ বেড়াল কত? 8000 টাকা। 8000 টাকা। অতএব এক কপিতে খরচ কত হবে? 8000 কে 2000 দিয়ে ভাগ করলে 4 টাকা। তাহলে একটা বই তৈরি করতে তার খরচ পড়লো 4 টাকা। কি বলেছে এবার? তিনি পুস্তক বিক্রেতাদের 20% ছাড় দিয়েও 20% লাভ করতে চান। এবার এটা প্রকাশক মানে যারা বই প্রকাশ করে, কোনো লেখককে দিয়ে বইটা লিখিয়ে নিল, নিয়ে তারা তার নিজস্ব এতে প্রিন্টিং প্রেসে সেগুলোকে ছাপালো, ছাপিয়ে বইটা তৈরি করলো। করে সে তো আর সরাসরি বিক্রি করবে না, সে কাদেরকে বিক্রি করবে? যারা দোকানদার আছে তাদেরকে বিক্রি করবে। দোকানদার যখন কিনতে যাবে, দোকানদার বলবে আমাকে ছাড় দিতে হবে। হ্যাঁ, কারণ দোকানদার যখন আবার আমাদের খরিদ্দারকে বিক্রি করতে যাবে, খরিদ্দার যে বলবে আমাকে ছাড় দিতে হবে, ওই জন্য ও ওই বইটার পর ছাড় নিতে চায়। তাহলে প্রকাশককে কত টাকা দাম লিখে রাখতে হবে? হ্যাঁ, তা 4 টাকায় তার কেনা তৈরি করা খরচ বা কেনা দাম করলো ধরলাম। তাহলে প্রতিটি বইয়ের বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য দেখো 4 টাকা ক্রয় মূল্য, আর তারপরে সে 20% লাভ করবে। তাহলে 4 × 20/100। এটা কারো বুঝতে অসুবিধা হলো কি? 4 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য, মানে এটা প্রকাশকের ক্রয় মূল্য, আর সে তারপরে 20% লাভ করতে চায়। আচ্ছা, লাভ বা ক্ষতিতে সে ক্রয় মূল্য হবে। তার মানে 4 × 20/100 হলো। দেখ, এটা কেটে গেলে 4-এর 5 হলো। হ্যাঁ, 4 যোগ 4-এর 5 আমি লসাগু করলাম, 20 যোগ 4 মানে 24-এর 5 টাকা। 24-এর 5 টাকা তাকে বিক্রি করতেই হবে। 24-এর 5 টাকা বিক্রি করতে পারলে তবেই তার % লাভ হবে? 20% লাভ হবে। এটা মাথায় ঢুকেছে সবার? যে তাহলে একটা বই করতে তার খরচ পড়লো 4 টাকা, আর তাকে 4 টাকা তৈরি করতে খরচ হলো, আর তাকে 24-এর 5 টাকা মানে 4 টাকা 80 পয়সা। 24-এর 5 মানে কত? 4 টাকা 80 পয়সা। 4 টাকা 80 পয়সা যদি সে বিক্রি করতে পারে প্রতিটা বই,
তবেই তার কত পার্সেন্ট লাভ হবে, 20% লাভ হবে। তাহলে কিন্তু সে তো হিসাব করে দেখছি যে আমি 24 টাকা যদি দামটা লিখে রাখি, যে দোকানদার সে কিনতে এসে বলবে আমাকে 20% ছাড় দিতে হবে, সে তো তাহলে নেবে না ওই দামে। তাহলে সে তখন হিসাব করলো যে আমি তাহলে আর বেশি দাম লিখে রাখি, যাতে ছাড় দেওয়ার পরও আমি যেন এই দামটা পেয়ে যাই। এই দামটা পেয়ে গেলে আমার 20% লাভও হবে, দোকানদারও ছাড় পেয়ে যাবে, সে যখন আবার নিয়ে গিয়ে খরিদ্দারকে বিক্রি করবে, সেও বিক্রি করতে তার কোনো অসুবিধা নেই, কারণ তাকে তো খরিদ্দারকে ছাড় দিতেই হবে। সে যদি লিখিত দামে ছাড় দিতে হবে, 10% হয়তো ছাড় দিল বা 5% ছাড় দিল খরিদ্দারকে, তবু তার দোকানদারের একটা লাভ থেকে যাবে। ওই জন্য তাহলে কত পার্সেন্ট ছাড় হচ্ছে, এবার 20% ছাড় দিতে হবে, তাই তো? তাহলে 20% ছাড়ের অর্থ, এবার সমস্যা করে করবো। 20% ছাড়ের অর্থ ধার্য মূল্য আর বিক্রয় মূল্য। আচ্ছা, বিক্রয় মূল্যটা আগে লিখি, বিক্রয় মূল্য আর এটা ধার্য মূল্য, সুবিধা হবে আমাদের। ধার্য মূল্য, আচ্ছা ধার্য মূল্যটা যদি আমার 100 টাকা হয়, 20% ছাড়ে বিক্রি হবে মানে কত? 100 - 20 মানে 80 টাকায় বিক্রি হবে। আর বিক্রি হয়েছে 24-এর 5 টাকায়, তাহলে ধার্য মূল্য কত? এই তো আমাদের মানে বিবেচ্য বিষয় এখানে, যে আমার 20% ছাড় দিতে হবে। 20% ছাড় দিতে গেলে দাম যদি 100 টাকা লেখা থাকে, তাহলে কত টাকায় বিক্রি হবে সেটা? নিশ্চয়ই 100 - 20 মানে 80 টাকায় বিক্রি হবে। আর আমার বিক্রি হয়েছে কত টাকায়? 24-এর 5 টাকায়। তাহলে কত দাম লিখে রাখতে হবে সেটা আমাদের এখানে বিচার্য বিষয় বা বের করার বিষয় এখানে। অতএব নির্ণেয় ধার্য মূল্য, নির্ণেয় ধার্য মূল্য সে আগের মতোই করলাম, একটা ক্রয় মূল্য বের করার মতোই। 100 ইন্টু নিচেরটা উপরে বসে, আর উপরেরটা কোথায়? উল্টিয়ে যায়, নিচে বসে যায়, বুঝলো তো? দিয়ে 0 0 কেটে গেল, 5 × 2 = 10, 8 দিয়ে কেটে গেলে 3, তার মানে 6 টাকা। তাহলে অতএব প্রতি কপি বইয়ের ধার্য মূল্য হবে 6 টাকা। কত টাকা হবে? 6 টাকা। আমি অঙ্কটাকে আরেকবার বুঝিয়ে দিচ্ছি, হ্যাঁ। তাহলে এক প্রকাশক 2000 কপি বই ছাপিয়েছে। 2000 কপি বই ছাপাতে গিয়ে তার মোট খরচ হয়েছে, একটা খরচ হয়েছে 3875 টাকা, একটা 3315 টাকা, আর একটা হচ্ছে বাধাই খরচ হয়েছে 810 টাকা। তাহলে মোট খরচ কত হলো? যোগ করে পেলাম 8000 টাকা। তাহলে এক কপিতে খরচ কত হয়ে গেল? 4 টাকা। তাহলে একটা কপিতে খরচ হয়ে গেল কত? 4 টাকা। এবার প্রতিটা বইয়ের বিক্রি কত হবে? সে 20% লাভ করবেই বলেছে। 4 টাকা কেনা দাম প্লাস 4 টাকার উপরে 20% লাভ করে কত হলো? 24-এর 5 টাকা। তাহলে সে 24-এর 5 টাকা যদি বিক্রি করে তবে তার 20% লাভ থাকবে। কিন্তু ওকে একটা মাথায় রাখতে হবে যে আমি 24-এর 5 টাকা দাম লিখে রাখলে তো দোকানদার যারা কিনতে আসবে আমার কাছে, তারা কিন্তু 24-এর 5 টাকা দাম দেবে না, বলে ছাড় দিতে হবে 20%। ওই জন্য আরও বেশি দাম বাড়িয়ে রাখবে, সেই মানে সেটাকে ধার্য মূল্য বলা হয় বা লিখিত মূল্য, সেইটা কত হবে এটাই আমাদের অঙ্কটাই বের করতে হবে, হ্যাঁ। তা 20% ছাড়ের অর্থ সমস্যাটা বিক্রয় মূল্য ধার্য মূল্য এভাবে লিখতে পারি যে 100 টাকা যদি ধার্য মূল্য হয়, তাহলে বিক্রয় মূল্য নিশ্চয়ই কত হবে? 20 টাকা কম হবে, মানে 80 টাকা হবে। আর বিক্রয় মূল্য আমাদের কত জানা আছে? 24-এর 5 টাকা। তাহলে ধার্য মূল্য কত হবে? বেরিয়ে গেল আমাদের কত? 6 টাকা বেরিয়ে গেল। তার মানে প্রতি কপি বইয়ের ধার্য মূল্য কত টাকা করতে হবে? 6 টাকা। তবেই তার 20% ছাড় দেওয়ার পরেও 20% লাভ থেকে যাবে। আচ্ছা, এই লাভ ক্ষতির অঙ্কটা আর একদিন লাগবে আমাদের, তাহলে কমপ্লিট হবে। এরপরে শর্ট কোশ্চেন একটা চ্যাপ্টার আছে, প্লাস কিছু বড় বড় অঙ্ক আছে 2-4টে, আর একদিন এটা শেষ করে দেবো আমাদের।